বলছে বলতে দাও এই চললো। যখন 6 ডিসেম্বর 2025 আসতে 11 দিন বাকি, হঠাৎ করে রাত্রি 11টার সময় আমার কাছে ফোন। তো ফোন করে বলছে কাল বেলা 12টার সময় কলকাতায় দেখা করতে। আল্লাহ, কি বিষয়? তো বললো এসে কথা শুনতে হবে আমাকে। এবার এই যে এখানকার নেতারা যাদের তেল মেরে মেরে নেতা হয়েছে, সেই প্রতীক জয়ীন, তার কাছে আমাকে যেতে বলল। টাইমটা বললো 12টায়। আমি 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এমনিতে নর্মাল 5টায় বেরিয়ে যাই, 3 ঘন্টায় পৌঁছে যাই সকাল সকাল। আর 8টায় বেরিয়ে গেলাম, 4 ঘন্টা লাগলো। সল্টলেকের এই যে বিল্ডিং, সেই বিল্ডিং এর 11 তলায় আমি উঠলাম 12টা 10। আমার সঙ্গে 2 ঘন্টা ধরে মিটিং করলো 1 to 1। যাদেরকে 5 মিনিট একটা ফোন করলে ফোন ধরে না, একটা মেসেজ দিলে তার রেসপন্স করে না, কোনো রিপ্লাই দেয় না। সে আমার সঙ্গে 2 ঘন্টা মিটিং করে একটাই কথা, যে আপনার কি দরকার? আমার কিছু দরকার নেই তো। তবে যে না, মন্ত্রী, সবাই মন্ত্রী করে দেওয়া হচ্ছে। তারপরে আপনাকে ওখানে যে জায়গা আপনি কিনতে গিয়েছেন, সে জায়গা তো আপনাকে দেবেন। এদের পুলিশকে বলে দিচ্ছে জায়গা যেন খবরদার হুমায়ুন কবিরকে বিক্রি না করা হয়। যারা জায়গা বায়না নিচ্ছে আমার সাথে, কলকাতায় কি রেজিস্ট্রি করার কথা, তাদেরকে বাড়ি ছাড়া করে দিচ্ছে এসডিপিও বেলডাঙ্গা, উত্তম গড়ায়। আর ওদিকে তাদের নেতা আমাকে বলছে জায়গা তো পাননি, ওই জায়গা কত দাম? আলাম 6 বিঘির দাম 7 কোটি 60 লাখ টাকা। তো যে জায়গাটা আমি কিনে দিচ্ছি। কেন? আপনার টাকা দিয়ে আমি জায়গা নিতে যাবো কেন? তো যে এটা কিনে দেওয়া হচ্ছে, আরো 5 বিঘি লাগে কিনে দেওয়া হচ্ছে। আপনি একটা ইউনিভার্সিটি করুন, একটা স্কুল করুন, একটা হসপিটাল করুন, যা বাজেট লাগবে আমি নিজে গিয়ে উদ্বোধন করে দিয়ে আসবো। আলাম বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারটা আমাকে ছেড়ে দিলেও আমি বাবরি মসজিদের জায়গা থেকে সরব, আমি সরব না। ওইখানে বলে চলে এসছিলাম। তারপরে ধরেন আস্তে আস্তে এসে 3 তারিখে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে আসলো, এতে গেল, মালদা গেল। মালদা থেকে সে আবার হেলিকপ্টারে সন্ধ্যাবেলায় ফিরে এসে এই আপনাদের প্রাক্তন এমএলএ আবু তাহের খান, এখন এমপি আছে, ওকে ডাকলো। লালগুলার এমএলএ আবু মোহাম্মদ আলীকে ডাকলো। বহরমপুরের চেয়ারম্যান নানুগোপাল মুখার্জিকে ডাকলো। কাঁদির বিধায়ক সাংগঠনিক জেলার সভাপতি অপূর্বকে ডাকলো। এইসব করে ডেকে ডুকে আকরুজ